আসসালামু আলাইকুম। আমরা আছি এখন পেচারচর ডাক্তারবাড়ি জামে মসজিদ। বিশাল এক সুন্দর মসজিদ। তো এখানে অনেকে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। অনেক সুন্দর একটি আল্লাহর ঘর। তো এইখানে আসার পরে অনেকের ভালো লাগে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে কিছু ভাই আছে। তো আমরা ভাইদেরকে একটু প্রশ্ন করতে চাই যে তারা কি জন্য এখানে এসছে। তো আমরা প্রথমে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন যদি একটু আসছি বলতেন? বেনাসত্তনে আসছি। এখানে কি উদ্দেশ্যে আসছেন? ৩ দিনে আল্লাহ রাস্তায় জামাইতে আইছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে জামাত আসছেন। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আমাদের আরেক বড় ভাই আছে এখানে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন ভাই? আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাখছে ভাই ভালো। আপনারা দেখলাম অনেকে এখানে আসছেন, ঘুরতেছেন। তো কি উদ্দেশ্যে আসছেন একটু যদি দর্শক ভাইদেরকে বলতেন। এখানে আমরা জামাতে ৩ দিনে জামাতে আসছি। আর জানতে পারলাম যে এখানে একটা সুন্দর একটা মসজিদ। মসজিদকে দেখতে আসছি। মসজিদটা অনেক সুন্দর হয়েছে দেখি। ভালোই লাগতেছে মসজিদটা। অনেক সুন্দর। ও, তো আমরা শুনেছি আসলে ভাই শেষ জামানায় নাকি অনেক সুন্দর সুন্দর মসজিদ মানুষ উঠাবে, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। তো ভাই আপনারা যেহেতু আল্লাহ রাস্তায় আসছেন, তো এই সম্পর্কে যদি জানেন কিছু তাহলে একটু দর্শকদের উদ্দেশ্যে বললে আমরা খুশি হইতাম। আমরা জামাতের উদ্দেশ্যে আসছি আমরা নিজে নিজে কিছু শেখার জন্য এমনকি অপর ভাইদেরকে দাওয়াত দেওয়ার জন্য যেন আমরা আমাদের এলাকা থেকে বের হয়ে আসছি। আমরা চেষ্টা করব যে যেখানে আসছি সেখানেও যেন আমরা কিছু ভাইদেরকে আমরা আল্লাহ রাস্তায় ভার করার জন্য চেষ্টা করি এমনকি আল্লাহ তালা যেন ভার করতে তারাও যেন এই কিছুটা শিখতে পারে। আমরা রোজা রমজানের দিন যত একটা একটা এক ওয়াক্ত নামাজ পড়লে শুধু একটা নফল নামাজ ফরজ নামাজের সমান। আর এক রাকাত নামাজ ৭০ রাকাত নামাজের সওয়াব হবে। এটা আমরা এই আশা করে আমরা বাইর হইছি। এমনকি আরো আশা করি যেন আমাদের সাথে আরো যেন যেখানে আসে ওখানে যেন ভাইদেরকে পাঠাইতে পারি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সম্মানিত দর্শক, আপনারা এই মসজিদটি ইসলামপুর থানার জামালপুর জেলায় অবস্থিত। অনেক সুন্দর একটি মসজিদ। এই এলাকার সচিব সাহেব তিনি নিজের টাকা খরচ করে সুন্দর মসজিদটি তৈরি করছেন, আল্লাহর ঘর সুন্দরভাবে তৈরি করছেন। তো যাই হোক, আপনারা আপনাদেরকে পরিপূর্ণ দেখাইতে পারলাম না, যেহেতু ওইখানে অনেক রোদ আছে। এখান থেকে দেখেন মোটামুটি অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসে। আসার পর এখানে এসে দেখে যায়। ভাই মসজিদ তো সবগুলো আল্লাহর ঘর অনেক সুন্দর। তারপরে মানুষের জামানায় শুনছি যে আল্লাহ তালার ঘরে অনেক সুন্দর করে মসজিদ উঠাবে, কিন্তু মুসল্লির সংখ্যা কম থাকবে। আসলে ভাই এরকমই বিষয়টা, যে আসলেও শেষ জামানায় মুসল্লি কম, মসজিদ অনেক। তাই যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই রমজান মাসে বুঝদান করুক। আসসালামু আলাইকুম।